জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এর জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। ৪ জুলাই শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এই মন্তব্য করেন। নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে, এবং যদির কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, মব ৭২ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে, কিন্তু এই মব আমরা চাই না। আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন এসব মবে জামায়াতে ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই। মব সন্ত্রাস নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, যাদের লোক তাদের নিয়ন্ত্রণ করতে হবে, এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব দায়িত্ব দিলে হবে না, বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদের আগে সামাল দেওয়া, এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি মব নির্মূল করার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, বিচার একটাই হবে, বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না, বিচার থাকবে আদালতের হাতে ইনশাল্লাহ। পরে জামায়াতের আমির শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। তিনি বলেন, আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, শেখ হাসিনার হাতে সব বাহিনী ছিল, দুর্দান্ত প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, কিন্তু যখন জনগণের জাগরণ ও বিস্ফোরণ হয়েছে তখন কি তাকে কেউ রক্ষা করতে পেরেছে? তিনি বলেন, যে জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না। সব দেশপ্রেমিক ও ইসলামিক দল একসঙ্গে মিলিত হচ্ছে বলে উল্লেখ করেন জামায়াতের আমির। তিনি বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। জামায়াতের আমির বলেন, আমরা কথা দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন থাকবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না। জামায়াতের আমির বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলি, অতীতে যারা অপরাধ করেছেন তাদের ব্যাপারে রাষ্ট্র দেখবে, এখন যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের শক্তি যোগাবে। অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না, ফ্যাসিস্টদের পক্ষ নেবেন না। সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি বলেন, আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাইদ। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল ৫ই আগস্ট ২০২৪। ৫ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন। ১৭ বছর পর জামায়াতে ইসলামী রংপুরে এই বিভাগীয় জনসভা বিকেল ৩টায় শুরু হলেও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলের নেতা কর্মী সমর্থকেরা জেলা স্কুল মাঠে আসতে শুরু করেন। জুমার নামাজের পর মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকায় জমায়েত ছড়িয়ে পড়ে।